ছোটোবেলা পড়তাম যে সময় এবং স্রোত কারার জন্য অপেক্ষা করে না, আসলে এটা একদমই সত্য। এখন বুঝতে পারছি। এই যে দেখেন, আম্মু কয়েকদিন আমাদের বাসায় ছিল, তো সময় যে কোন কোন দিক দিয়ে পার হয়ে গেছে বুঝতেই পারিনি। আমি এই যে আম্মুর শুগুলো রেডি করে দিয়ে এলাম, এখন আম্মু বের হয়ে যাবে। এদিকে দেখেন আমার ছেলেটার মন খারাপ, তাই ওর যেহেতু একটা ব্যান্ড টোপা আছে, তাই আম্মু ওকে কিছু টাকা দিল যেন ও ব্যান্ড টোপার মধ্যে রাখে, ও যেন খুশি থাকে। এদিকে আমার টুনিটাও কান্না করছে, আম্মু বের হয়ে যাচ্ছে, আমারও মনটা অনেক খারাপ। তো এই যে এখন অটো রিকশা করে যাবে, তারপর ওই জায়গা থেকে একটা সিএনজি নিয়ে চলে যাবে। তো আসলে খুবই খারাপ লাগতেছে যে আম্মু যে কয়দিন ছিল আমার বাড়িটা একদম পরিপূর্ণ ছিল, এখন একদম বাড়িটা একদম শূন্য শূন্য লাগতেছে, মানে খুবই খারাপ লাগতেছে যা বলার বাহিরে। যাই হোক, আমার আম্মু যেন দ্রুত সুস্থ হয়ে যায়, সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার আম্মুকে অতি দ্রুত সুস্থ করে দেয়। আর আমার ছেলেটার মন খারাপ, ও মানে একটু মন খারাপ, আবার ওর শরীরটাও একটু খারাপ, তাই ও এই যে জায়গায় ঘুমাচ্ছে, মানে ঘুম ঘুম চোখে। তো ও একটু রেস্টে থাকবে, আমি আর জন্য বলছি তুমি একটু রেস্টে থাকো। আর এইদিকে দেখেন উনি তো খুবই কান্না করতেছে, উনি বারবার মানে মেয়ে মেয়ে বলতেছে, তার মানে উনি যেতে চাচ্ছে। যাই হোক, এদিক দিয়ে রায়ান, টুনি আর রোজা তো ঘুমাচ্ছে। রোজা জাগনা থাকলে হয়তো বা ও আরও মর্জি করতো, তাই আম্মু একটু সকাল সকাল বের হয়েছে যেন ও মানে ঘুমিয়ে থাকতে থাকতে সে বের হয়ে যেতে পারে। যাই হোক, মানে এই সময়গুলো যে কীভাবে চলে গেল আমি বুঝতে পারিনি। তো সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।